সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে আল্লাহর আনুগত্য করার চেষ্টা করে থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিছুকে নিষিদ্ধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, সেগুলোকে বর্জন করার চেষ্টা করে থাকি। আমরা আল্লাহর নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করি আর নিষেধগুলোকে বর্জন করি। এভাবে যদি আমরা আমাদের জীবন গড়তে সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারব। কিন্তু আমাদের থেকে অনেক সময় অনেক ধরনের গুনাহ সংঘটিত হয়ে যায়। এই যে গুনাহ আমরা করে থাকি, এই গুনাহগুলো দুই প্রকারের, ছোট গুনাহ আর বড় গুনাহ। ছোট গুনাহগুলোর ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে। আমরা যদি কেউ ছোট গুনাহের সাথে যুক্ত হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের দ্বারা আমাদের এই ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেন, সৎ আমলের দ্বারা, সৎ কাজের দ্বারা। সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, যেগুলোর ব্যাপারে তোমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এগুলো তোমরা করতে পারবে না, তোমাদেরকে নিষেধ করা হয়েছে যে সব বড় গুনাহগুলো করার ব্যাপারে, এগুলো থেকে তোমরা যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে অবশ্যই আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। কিন্তু শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট গুনাহগুলো ক্ষমা করবেন সেটি বলে দেওয়া হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। নিশ্চয় নেকির কর্মগুলো, সৎ আমলগুলো অসৎ কর্মগুলোকে দূর করে দেয়। সৎ আমল যদি আমরা করি, এই সৎ আমলের উপকারিতা আমরা ভোগ করতে সক্ষম হব। আমাদের সৎ আমলের দ্বারা ছোট যেগুলো গুনাহ, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াতবি সাইয়্যাতাল হাসানাতা মুহা। তোমরা মন্দ কর্ম করে ফেললে এই মন্দ কর্মের পরক্ষণেই ভালো কর্ম করো, তাহলে এই ভালো কর্মটা মন্দ কর্মটাকে মোচন করে ফেলবে। তিরমিজির 1987 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই 5 ওয়াক্ত সালাত যেটি আমরা দিন এবং রাতে আদায় করে থাকি, এবং জুমার সালাত, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যে সব গুনাহগুলো হবে, এক জুমা থেকে আরেক জুমার মাঝে যে সব ছোট গুনাহগুলো হবে, আবার এক রমাদান থেকে অন্য রমাদানের মধ্যে যে সব ছোট গুনাহগুলো হবে, এই গুনাহগুলোকে এই সব সালাত এবং সিয়ামের দ্বারা মোচন করে দেওয়া হবে। এই সালাতগুলো এবং সিয়াম এই ছোট গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে ইযাজতুনিবাতিল কাবায়ের। যখন বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা হবে তখন এই সৎ আমলগুলো, নামাজ, রোজা, অন্যান্য সৎ আমল, এগুলো ছোট গুনার জন্য কাফারা হয়ে যাবে। শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো মুসলিমের নিকটে ফরজ সালাত উপস্থিত হয়, ফরজ সালাতের সময় চলে আসে, তখন সে যদি সুন্দরভাবে উযু করে এবং খুশুখুজুর সাথে রুকু এবং সিজদা সহ অন্যান্য সালাতের নিয়মগুলো পালন করে, তাহলে পরে এই সালাত তার গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যাবে, যদি সে বড় গুনাহ থেকে বেঁচে থাকে। যে পর্যন্ত সে বড় গুনাহ না করবে সে পর্যন্ত ছোট গুনার জন্য তার এই সালাত কাফারা হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই সুন্দরভাবে উযু করে, সুন্নাতি তরিকায় উযু করে এবং খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে আমাদেরকে সালাত আদায় করতে হবে, ধীর স্থিরভাবে। তাহলে এই সালাত আমাদের ছোট গুনাহগুলোর জন্য কাফারা হবে,
যদি আমরা বড় গুনাহের সাথে যুক্ত না হই। এ হাদিস মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তবে মনে রাখতে হবে, ছোট গুনাহ ছোট থাকে না, সব সময় ছোট গুনাহ ছোট থাকে না। এই ছোট গুনাহগুলো জমতে জমতে এক সময় বড় রূপ ধারণ করে। আপনি ছোট মনে করে এই গুনাহ করতেই আছেন, আপনি ছোট মনে করে একজন মেয়ের দিকে সর্বদা তাকাতেই আছেন, আপনি ছোট মনে করে একজন নারীকে সর্বদা হয়তো বা হাত দিয়ে স্পর্শ করছেন, মুখ দিয়ে চুমু দিচ্ছেন। কিন্তু এই সর্বদা যদি আপনি করতে থাকেন, তওবা যদি না করেন, এই পথ থেকে ফিরে না আসেন, তখন এই ছোটটা আর ছোট থাকে না, এই ছোটটা বড় রূপ ধারণ করে। আর এই বড় রূপ ধারণ করার বড় রূপ ধারণ করার ফলে আপনার ধ্বংসের জন্য কারণ হয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নগণ্য তুচ্ছ গুনাহগুলো থেকে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবে? কেননা কোনো ব্যক্তির উপরে এই তুচ্ছ নগণ্য গুনাহগুলো একত্রিত হয়ে এক সময় তাকে ধ্বংস করে ফেলবে। এ হাদিস মুসনাদ আহমদ, তাবারানী, বাইহাকির মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা ছোট গুনাহগুলো যদি ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর এই ছোট গুনাহ সর্বদা করা যাবে না, অবশ্যই আমাদেরকে ছোট গুনাহগুলো থেকেও তওবা করতে হবে। বড় গুনাহ আমাদের জন্য বিপজ্জনক। তবে কোনো বড় গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, সব বড় গুনাহকে ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে কিছু বড় গুনাহকে ক্ষমা করবেন, আবার আল্লাহ না চাইলে বড় গুনাহর কারণে, শিরক এবং কুফরি পর্যায়ে না হওয়ার পরেও এই বড় গুনাহর কারণে শাস্তিও দিতে পারেন। সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আসমানসমূহ এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান ক্ষমা করবেন এবং যাকে চান আল্লাহ শাস্তি দিবেন। শিরক এবং কুফরি গুনাহ করলে তো কোনো ক্ষমা নেই, ওই অবস্থায় যদি মৃত্যু হয়। কিন্তু কিছু বড় গুনাহ আছে যেগুলো আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না চাইলে শাস্তি দিবেন, এরপরে জান্নাত দান করবেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরকের গুনাহকে ক্ষমা করেন না, শিরক করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এই শিরকের নিম্ন পর্যায়ের গুনাহ যেগুলো, সেগুলোকে আল্লাহ চাইলে ক্ষমা করেন, যার জন্য চাবেন তাকে ক্ষমা করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে বড় গুনাহ প্রথম প্রকার হচ্ছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ চাইলে শাস্তি দিবেন বড় গুনাহর কারণে। তৃতীয় নম্বরের বড় গুনাহ হচ্ছে সেই সব গুনাহগুলো যেগুলো করা অবস্থায় মারা গেলে, তওবা না করে যদি মারা যায়, তাহলে পরে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। যদি এই বড় গুনাহগুলো করে এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তওবা না করে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। এটি হচ্ছে তৃতীয় প্রকারের শিরকের গুনাহ। আল্লাহ শিরকের গুনাহকারীর ক্ষেত্রে স্বাধীনতা গ্রহণ করেননি যে আমি চাইলে ক্ষমা করে দেব আর চাইলে তাকে শাস্তি দেব না। শিরকের গুনাহর ক্ষেত্রে শিরককারী যদি এই অবস্থায়, শিরক করা অবস্থায় মারা যায়, কুফরি করা অবস্থায় যদি মারা যায়, মুনাফিক, আকীদাগত মুনাফিক, সে যদি এই মুনাফিকি অবস্থায় মারা যায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আমিন তার এই গুনাহগুলোকে ক্ষমা করবেন না, বরং এই গুনাহগুলোর কারণে তার জীবনের যত সৎ আমল আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে আসবে না। চতুর্থ নম্বরের বড় গুনাহ, যে গুনাহের কারণে সব সৎ আমল ধ্বংস হবে না, তবে কিছু সৎ আমল ধ্বংস হয়ে যাবে। এই গুনাহের কারণে আপনার সৎ আমলগুলো উপকারে আসবে না, আল্লাহ আপনাকে শাস্তি ভোগ করাবেনি। আবারও বলি, বড় গুনাহ 4 প্রকারের। প্রথম প্রকার হচ্ছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ চাইলে শাস্তি দেবেন, তৃতীয় প্রকার হচ্ছে
যে এই এমন ধরনের বড় গুনাহ যদি এই অবস্থায় মারা যায় তাহলে জীবনের যত সৎ আমল আছে, যত হাসানাত আছে, সবগুলোকে ধ্বংস করে ফেলবে। চতুর্থ প্রকার হচ্ছে বড় গুনাহ আপনার সব নেকিকে ধ্বংস করবে না, তবে আপনার কিছু নেকির কাজ আমলকে ধ্বংস করে ফেলবে। চতুর্থ নম্বরের বড় গুনাহ যে আমলগুলো জীবনের যাবতীয় বা যে গুনাহ জীবনের যাবতীয় সব আমলকে ধ্বংস করে ফেলবে, সে গুনাহ সম্পর্কে আমরা জেনেছি শিরক। এই অবস্থায় যদি মারা যায়, কুফরি, ধর্মত্যাগী হয়ে যাওয়া এবং মুনাফিকি, এই চারটি পাপের কারণে আপনার জীবনের সব সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে। যদি আপনার মৃত্যু এসে পড়ে, মৃত্যু হয়ে যায় এই গুনাহগুলোর মাঝে যুক্ত থাকা অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ঈমানের সাথে কুফরি করবে তার আমল ধ্বংস হয়ে যাবে, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সূরা মাইদার ৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২১৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দ্বীনকে ত্যাগ করবে, ধর্মত্যাগী হয়ে যাবে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ক্যাটাগরির লোকদের আমলগুলো দুনিয়া এবং আখিরাতে বৃথা যাবে, ধ্বংস হয়ে যাবে। যত সৎ আমলই করে থাকুক না কেন, কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এবং তারাই হচ্ছে জাহান্নামী, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। কুফরি করা অবস্থায়, শিরক করা অবস্থায়, ধর্মকে ত্যাগ করা অবস্থায়, আকীদাগত দিক থেকে মুনাফিকির আকীদা যদি কারো থাকে, নেফাকি আকীদা যদি থাকে, আর এই অবস্থায় মৃত্যু হলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার ১৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিল আখিরাতি হুম খালিদুন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তারা আল্লাহর মসজিদ সমূহে আবাদ করার সুযোগ লাভ করবে না। সে কুফরি করছে, কাফের হয়ে গিয়েছে, তার মসজিদে আসার কোনো সুযোগ নেই। এই সব লোকদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিমের ১৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহিল রিহু ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ। যারা তাদের রবের সাথে কুফরি করে, তাদের উপমা হলো, দৃষ্টান্ত হলো, তাদের কাজগুলো ছায়ের মতো হয়ে যাবে, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যে ছাইগুলোকে ঝড়ের দিনে প্রচণ্ড বাতাস উড়িয়ে নিয়ে যায়, এই তাদের আমলগুলো, যারা কুফরি করবে আল্লাহর সাথে, এদের আমলগুলোর অবস্থাটা হবে এরকম। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যা তারা উপার্জন করে তার কিছুই তারা কাজে লাগাতে সক্ষম হবে না। যত ভালো আমলই করি না কেন, যদি কুফরি আমাদের মাঝে থাকে, তাহলে এই ভালো আমলগুলো দ্বারা কোনো উপকার আমরা ভোগ করবো না, লাভ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আবার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের মাঝে আমার সাথে অন্যকে অংশীদার বানালো, আমি তাকে এবং তার শিরককে প্রত্যাখ্যান করলাম, আল্লাহ গ্রহণ করবেন না। সুতরাং আমাদেরকে শিরক এবং কুফরি থেকে বেঁচে থাকতে হবে। শিরক এবং কুফরি আমলগুলো অনেক। আপনি আপনার সন্তানের গলায় তাবিজ ঝুলাচ্ছেন, এটা শিরকি আমল। আপনি আপনার সন্তানের কপালে টিপ দিচ্ছেন, এটা শিরকি আমল। আপনি
বলছেন আপনার কথার দ্বারা আমার ছেলেটি মেয়েটি লক্ষ্মী, আপনার বউ লক্ষ্মী, নাউযুবিল্লাহ মিন যালিক, শিরকি কথা। এ ধরনের বহু দৃষ্টান্ত আছে। আপনি বাসা থেকে বের হচ্ছেন, হয়তোবা একটা পাখি উড়ে যাচ্ছে, সেই পাখি বাম দিক দিয়ে যাচ্ছে, না আমার এই সফরটা মনে হয় শুভ হচ্ছে না, কুফরি শিরকি আমল। আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, তওবা করতে হবে। হয়তোবা একটা কাক ডাকতেছে, আপনি বলছেন যে কি না ঘটে, অশুভ লক্ষণ, আপনি নিজের কুফরির সাথে শিরকের সাথে নিজেকে যুক্ত করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় আমল, যে আমলের কারণে আমাদের সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, এই শরীয়তের কোনো কিছুকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না, কাফের হয়ে যাবেন। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যেসব বিধিবিধান বর্ণিত হয়েছে, এসব কোনো কিছুর সামান্য একটিকে যদি আপনি ঘৃণা করেন, যেটি প্রমাণিত, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না, কাফের হয়ে যাবেন। কঠিন বিষয়। আপনি ধর্মত্যাগী হয়ে যাবেন, আপনি আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না। আপনি জানলেন, শুনলেন এ হাদিসটি সহিহ, জানার পরে আপনি সেটাকে ঘৃণা করলেন, যদি ঘৃণা করেন তাহলে মুসলিম থাকবেন না। আপনি আমল করছেন না, ভালো কথা, বেঁচে যাবেন, কিন্তু ঘৃণা করবেন না। ঘৃণা যদি আপনি করেন, এই সহিহ হাদিসের বিপক্ষে আপনি অবস্থান গ্রহণ করেন, আপনাকে বেঈমান হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং তিনি তাদের আমল সমূহ ব্যর্থ করে দিয়েছেন। কি কারণে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এই কারণে যে তারা আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেগুলোকে অপছন্দ করেছে, ঘৃণা করেছে। ফাআহবাতা আমালুহুম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে ধ্বংস করে দিয়েছে। অপছন্দ, ঘৃণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে ধ্বংস করে দিয়েছে। আপনি বুঝছেন না, আপনি জানছেন না, না জেনে শুনে, অথবা আপনি আলেম, একটি প্রমাণিত সুন্নাতকে আপনি কটাক্ষ করে কথা বলছেন, ঘৃণা করছেন, আপনার ঈমান নেই, যত বড় আলেমই আপনি হন না কেন। সুদ হারাম, সালাত আদায় করা ফরজ, এই সুদকে হারাম যে ঘোষণা করা হয়েছে, আপনি যদি এই বিধানকে একটু অপছন্দ করেন, আপনি যদি নামাজকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি অমুসলিম হয়ে যাবেন। সব আমল আপনার নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি শরীয়তের যে কোনো বিধানকে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, যেটি আমাদের সমাজের কথিত আলেমরা বিভিন্ন সময়ে করেছেন, যেগুলো আমরা ইউটিউবের মধ্যে দেখেছি, ব্যঙ্গ করে পাকে ছড়িয়ে দিয়ে সালাত আদায় করছে, এভাবে দেখাচ্ছে যে ওরা লামাজিবিরা এভাবে সালাত আদায় করে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যঙ্গ করেছে, উপহাস করেছে, বেঈমান হতে তারা বাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে। তো যারা এভাবে ঠাট্টা বিদ্রূপ করবে, আল্লাহর দিনের কোনো অংশকে, কোনো নেকির বা সওয়াবের বিষয়কে, অথবা শাস্তির বিষয়কে, অথবা দিনের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়কে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ করবে, সে ধর্মত্যাগী হয়ে যাবে, মুসলিম আর থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি বলো আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রূপ করছো। লা তা'তাদিরু, তোমরা কোনো ওযর খাহি করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গিয়েছো তোমাদের ঈমানের পরে। কাফের হয়ে যেতে হবে, ধর্মত্যাগী হয়ে যেতে হবে, জীবনের যত সৎ আমল আছে সব ধ্বংস হয়ে যাবে এই ঠাট্টা বিদ্রূপ করার কারণে। প্রমাণিত প্রতিষ্ঠিত সুন্নাতকে আপনি উপেক্ষা করছেন, ঠাট্টা বিদ্রূপ করছেন, আপনার ঈমান নেই। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। তাকদীরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি তাকদীরের ব্যাপারে সামান্যতম সন্দেহ পোষণ করি,
বা তকদিরের কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করি, তাহলে আমাদের জীবনের যত সৎ আমল আছে সব ধ্বংস হয়ে যাবে। যত সৎ আমলই করি না কেন কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ আন্নাল্লাহ আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলাল আরদিহি লা আযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসীকে আর জমিনবাসীকে শাস্তি দেন, তাহলে তিনি জালেম হবেন না, তাদের প্রতি জুলুমকারী হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনবাসীকে, সে উদ্দেশ্য আমরা পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি না। আমরা অকৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা যথাযথভাবে করতে পারি না, প্রকাশ করতে পারি না। আমরা যে পরিমাণে নিয়ামত ভোগ করি, এই নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করা উচিত সেভাবে আমরা আদায় করতে পারি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জালেম হবেন না। আর তিনি যদি তাদের প্রতি রহমত করেন, দয়া করেন, তাহলে তাদের প্রতি দয়া করাটা তাদের কর্মের তুলনায় বেশি উত্তম হবে, বেশি ভালো হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ কানা লাকা মিসলু উহুদিন যাহাবান আও মিসলু জাবালি উহুদিন যাহাবান। তোমার যদি উহুদ পর্বত সমপরিমাণ স্বর্ণ থাকে, আর তুমি যদি এই স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, মা কাবিলাহু মিনকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুল করবেন না, হাত্তা তুমিনা বিল কাদরি কুল্লিহি, যে পর্যন্ত তুমি তকদিরের যাবতীয় সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন না করবে, ঈমান না আনবে। এই জন্য তাকদিরে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে রেখেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যতে আমরা যত যা কিছু করেছি, করছি, করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি তার অগ্রিম জ্ঞানের দ্বারা জানেন আজকে কি করব, কালকে কি করব, এরপরে 1 বছর পরে যদি জীবিত থাকি তাহলে কি করব, আল্লাহ তার অগ্রিম জ্ঞানের দ্বারা জানেন। সুতরাং সেটি লিখে রেখেছেন। আমাদের আল্লাহর জানা আর আমাদের ভবিষ্যতে করার মধ্যে সামান্যতম তারতম্য হবে না, এই তাকদীরে বিশ্বাস করতে হবে। যদি আমরা মনে করি যে ভবিষ্যতের বিষয়টা আল্লাহ আবার কিভাবে লিখবেন, আল্লাহ আলিমুল গায়েব, তিনি গায়েব সম্পর্কে জানেন। সুতরাং উনি যেহেতু জানেন, লিখে রেখেছেন। তার লেখা আর আমাদের ভবিষ্যতে করা এর মধ্যে কোনো তারতম্য হবে না, এই ঈমান আমাদের থাকতে হবে। যদি না থাকে, যত আমলই করি না কেন, যত দান খায়রাত করি না কেন, কোনো উপকারে আসবে না, সব বৃথা যাবে। অতীতের যত সৎ আমল করেছি সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমল ধ্বংস হওয়ার আরও একটি কর্ম হচ্ছে লোক দেখানো আমল করা। আপনি একটা কাজ করলেন, মানুষের প্রশংসা পেতে চাচ্ছেন, আপনি মানুষ আলোচনা করবে আপনার এই সৎকর্মটা নিয়ে, এটি আপনি পেতে চাচ্ছেন, আপনার এই আমলের দ্বারা কোনো উপকার হবে না। আপনি লোক দেখানো আমল করার কারণে আপনার আমল মুনাফিকদের আমলের মতো হয়ে যাবে, এই আমল কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 264 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের সাদাকাগুলোকে খোটা দেওয়ার দ্বারা এবং কষ্ট দেওয়ার দ্বারা ধ্বংস করো না, নষ্ট করো না। সেই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্পদকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, তার সম্পদ মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, সেই ব্যক্তির মতো। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনে না। সুতরাং আমরা যেসব সৎ আমলগুলো করছি, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে, ইখলাস থাকতে হবে, নিয়াতের মধ্যে কোনো প্রকার যাতে গোলমাল সৃষ্টি না হয়। আমি এই করলাম, ওই করলাম, আর তুমি আমার বিপক্ষে অবস্থান গ্রহণ করছো। আমি তোমাকে এত সাহায্য করলাম আর তুমি আমার বিপক্ষে গেলা, খোটা দেওয়া যাবে না, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। হয়তোবা কেউ দান করলো মাদ্রাসা মসজিদে, এরপরে আপনি কোনো একটা কথা বললেন, এই কথাটা তার পছন্দ হলো না। সে বলল যে আমি মসজিদ আপনার মসজিদ মাদ্রাসায় এত কিছু দিলাম আর আপনি আমাকে এভাবে কষ্ট দিলেন, হয়তো বা কান্না শুরু করে দিল। ওনার দান আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হয়নি।
ইখলাস থাকতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আপনার মতামত কি ওই ব্যক্তির ব্যাপারে যে যুদ্ধ করছে নেকির উদ্দেশ্যে এবং তার আলোচনা করা হবে এ উদ্দেশ্যেও? দুটি উদ্দেশ্য আছে, সে নেকিও পেতে চাচ্ছে আর মানুষ তাকে নিয়ে আলোচনা করবে, এটিও উদ্দেশ্য আছে। মা লাহু, তার এই জিহাদের মধ্যে কি উপকারিতা আছে, তার জন্য কি কোনো কিছু আছে, সে কিছু লাভ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আবারও রিপিট করা হলো প্রশ্ন, তিনবার রিপিট করা হলো, তিনবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কিছুই পাবে না। এরপরে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলকে কবুল করবেন না, তবে যদি খালেসভাবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয় তাহলে সেই আমল কবুল হবে। নাসাইর 3140 নম্বর হাদিস। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচাইতে যে আমলের ব্যাপারে বেশি ভয় করি সেটি হচ্ছে শিরক। যে কর্মের ব্যাপারে বেশি ভয় করি সেটি হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। ছোট শিরকের ব্যাপারে সবচাইতে বেশি আমি ভয় করি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো আমল করা, মানুষের প্রশংসা পাওয়ার মতো আমল করা, প্রশংসা পাওয়ার জন্য আমল করা। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত দিবসে যখন মানুষকে প্রতিদান দান করবেন তাদের কৃতকর্মের, তখন লোক দেখানো আমলকারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন ফিদ দুনিয়া, তোমরা যাদেরকে দেখিয়ে আমল করেছিলে দুনিয়াতে তাদের কাছে যাও, দেখো তারা তোমাদেরকে কিছু দিতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন এ কথা বলবেন। সুতরাং লোক দেখানো আমল যাতে আমরা না করি। আপনি চেয়ারম্যান, মেম্বার, এলাকার দায়িত্বশীল, আপনি একটা সমাজের মধ্যে আপনার পয়সা দিয়ে করেননি, সরকারি পয়সা দিয়ে আপনি করেছেন, এরপরে বলছেন আমি আপনাদের এই কাজ করে দিলাম, অথচ আমাকে আপনারা ভোটটা দিলেন না। আপনি কি আপনার পকেট থেকে সেটা করেছেন? আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আপনি এটা করে থাকেন, সরকারের সহযোগিতা হলেও আপনি নেকি পাবেন। কিন্তু যদি আপনার মন মানসিকতার মধ্যে ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না থাকে, কোনো কাজ হবে না। দুনিয়াবি স্বার্থ হয়তো আপনি উদ্ধার করতে পারবেন, আখিরাতে আপনার জন্য কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদেরকে কি এমন আমল সম্পর্কে সংবাদ দেব যে আমলের ব্যাপারে তোমাদের ব্যাপারে আমি সবচাইতে বেশি ভয় করি? মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জালের চাইতেও? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে আমলটি সম্পর্কে আমাদেরকে সংবাদ দিন যে আমলটির ব্যাপারে আপনি আমাদের ক্ষেত্রে বেশি ভয় করেন, যেটি মাসিহুদ দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরক। কোনো ব্যক্তি সলাতে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে, সে তার নামাজটাকে সৌন্দর্যমণ্ডিত করছে, উদ্দেশ্য কি? মানুষের দৃষ্টি আকর্ষণ করা, গোপন শিরক। দাঁড়াইছেন আপনি, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, হাতটা বারবার এরকম করছেন আপনি, মানুষ যাতে আপনার দিকে তাকায় যে হ্যাঁ হাতটা খুব সুন্দর করে বাজছে। আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করছেন, রুকুটা সিজদাটা লম্বা করছেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আপনি শিরকে খাফি করলেন, গোপন শিরক করলেন। লাভ হবে না এ আমলের দ্বারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিছু আমল যেগুলো, কিছু পাপ যেগুলোর দ্বারা আপনার জীবনের সব শতামল ধ্বংস হয়ে যাবে, আবার কিছু আমল আছে যেসব আমলের কারণে আপনার সব আমল ধ্বংস হবে না, তবে কিছু আমল আপনার ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আপনি সৎ আমল নিয়ে উঠেছেন, এই সৎ আমলগুলো দেখবেন যে কোনো উপকারে আসছে না, আপনি হতভম্ব হয়ে যাবেন, হায় হায় কি কারণে আমার এই সৎ আমলগুলো কোনো উপকারে আসছে না। দেখা যাবে যে আপনি এমন একটা পাপ করেছিলেন, এই পাপের কারণে আপনার এই নেকির কাজগুলো, ভালো কাজগুলো কোনো উপকারে আসছে না। নাজাত পাবেন কিভাবে? আপনি বিদআতের সাথে যুক্ত হয়েছিলেন, বিদআত চালু করেছিলেন, অথবা বিদআতের অনুসরণ করেছিলেন। বিদআত তো সেটি যেটি কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যার দলিল পাওয়া যায় না,
অথচ আপনি সেটিকে ভালো মনে করে করছেন। ভালো কাজ করতে বাধা কোথায়? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি জ্ঞানী হয়ে গেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করে এই কাজটা বলে যান নাই। আবার আল্লাহ দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করার ঘোষণা দিলেন, আর আপনি ভালো মনে করে সংযোগ করলেন, আপনি নিজেকে আল্লাহর সাথে শরীক বানিয়ে ফেললেন। এই বিদআত ভয়াবহ। কেউ যদি বিদআতের সাথে যুক্ত থাকে, তা কোনো ব্যক্তির আমলের মধ্যে যদি বিদআত যুক্ত থাকে, তাহলে সে আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাদের এই নির্দেশনার মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা পাওয়া যায় না, সে আমল প্রত্যাখ্যাত। এ হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি কোনো আমল করলো, যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, সে আমল প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মুসলিম শরীফের হাদিস। আমরা সালাত আদায় করছি, এই সালাতের মধ্যে যদি বেদাত সংযুক্ত করে সালাত আদায় করি, জায়নামাজের নিয়াত, তারপর ইমামের পিছনে সালাত আদায় করছি এই নিয়াত, আবার আমি সালাত আদায় করছি কোন সালাত সেটির নিয়াত, এই 3-4 প্রকারের নিয়াত পড়ে যদি আপনি সালাত শুরু করেন, তাহলে পারে আপনার সালাত কবুল হবে না। যদি সালাত কবুল না হয়, কিয়ামতের দিন আপনাকে বিপদে পড়তে হবে। অথচ সালাতের হিসাব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সালাত যদি সঠিক হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে অন্যান্য যত আমল আছে ইনশাআল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে। আবার আরো একটি আমল যেটি বিপজ্জনক, আপনার আমলগুলো হয়তো বা কবুল হবে না, সেটি ফরজ আমল হোক অথবা নফল আমল হোক। আপনার বাবা মা আছে, কিন্তু অন্য ব্যক্তিকে আপনার বাবা মা সম্বোধন করছেন যে না, আমার বাবা মা হচ্ছেন উনি, অরিজিনাল বাবা মা। এই তো ক্যাটাগরির লোক আছে। আপনি যে কোনো কারণে হোক, আপনি আপনার বাবা মাকে অস্বীকার করে বসেছেন, অন্য ব্যক্তিকে আপনি বাবা বলে রাখছেন, বাবা মনে করছেন, আপনার মন থেকে আপনার ফরজ এবং নফল ইবাদত কিছুই কবুল হবে না। আপনি যদি কোনো গণকের কাছে যান, জ্যোতিষীর কাছে যান, তাকে কিছু জিজ্ঞাসা করেন, তাহলে 40 দিনের আপনার সালাত কবুল হবে না। মুসলিম শরীফের 5714 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে যাবে, আমাদের সমাজের জ্যোতিষী আর গণক হচ্ছে সেই সব খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা, যারা এই কিছু পড়ে হয়তোবা এই রুগীর নাম এবং রুগীর মায়ের নাম কাগজে লিখে তাতে ফু দিবে, ফু দিয়ে বলবে রুগী খুব বিপদে আছে, তাকে তাবিজ দিতে হবে। সেই ইমাম হোক, খতিব হোক, মুয়াজ্জিন হোক, এরা আমাদের সমাজের গণক। রুগী খুব বিপদে আছে, সে কিভাবে জানলো? তার কাছে আপনি যাবেন, কিছু জিজ্ঞাসা করবেন, 40 দিনের সালাত কবুল হবে না, আপনি বিশ্বাস করেন আর না করেন। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসালাহু। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, যারা সাধারণত গায়েব জানার দাবি করে, ইনারা কিন্তু গায়েব জানার দাবি করে থাকে যে রুগী খুব বিপদে আছে। মানে আপনি কিভাবে জানবেন যে রুগী খুব বিপদে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো জ্যোতিষীর কাছে যাবে এবং অথবা গণকের কাছে যাবে, আর সে যা বলবে তাতে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সব কিছুর প্রতি কুফরিকারী হিসাবে গণ্য হবে, কাফের হয়ে যাবে। খুব বিপজ্জনক। এই তথাকথিত কবিরাজদের কাছে যাবেন না। রাস্তাঘাটে এই যারা টিয়া পাখি বা অন্যান্যভাবে এই ভাগ্য গণনা করে, এদের কাছে যাবেন না। যারা হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে, এদের কাছে যাবেন না। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কিয়ামতের দিন বিপদে পড়তে হবে। সৎ আমল থাকা সত্ত্বেও, সালাতের, যাকাতের, সিয়ামের নেকি থাকা সত্ত্বেও বিপদে পড়তে হবে কাদেরকে? সেই সব লোকদেরকে যারা অন্যায়ভাবে অন্যের প্রতি জুলুম করেছে, অন্যকে বিপদে ফেলেছে, অন্যকে গালি দিয়েছে, কারো রক্ত প্রবাহিত করেছে, এদেরকে বিপদে পড়তে হবে। আমরা সবাই জানি হাদিসুল মুফলিস ব্যক্তি সম্পর্কে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কে মুফলিস এ সম্পর্কে কি জানো? সাহাবীরা বললেন, যার দিরহাম নেই, দিনার নেই, নিঃস্ব, আসবাবপত্র কিছুই নেই, এই ব্যক্তি মুফলিস, নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, আমার উম্মতের এই ব্যক্তি নিঃস্ব নয়। আমার উম্মতের নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে উঠবে, সালাত
সলাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে, জাকাতের নেকি নিয়ে, অন্যান্য নেকি নিয়ে উঠবে, সাথে এই গুনাহগুলো নিয়ে উঠবে। কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে আঘাত করেছে, এই গুনাহগুলো নিয়ে উঠবে। ফলে তাকে তার নেকিগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। যাদের প্রতি জুলুম করেছিল তাদের 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 কাছে সে ঋণী হয়ে যাবে, এগুলো পরিশোধ করতে হবে। পরিশোধ করতে করতে এক সময় দেখা যাবে তার এ নেকির ভান্ডার শেষ। তখন অন্যদের গুনাহগুলো, অথচ এখনো পাওনাদার রয়ে গেছে, অন্যদের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হচ্ছে সমাজের মধ্যে ব্যাপকভাবে। একজন ব্যক্তি সে নির্দোষ, কারো কোনো হত্যার সাথে জড়িত নয়, তাকে ফাঁসানোর জন্য 200-300 মামলা আসামি বানিয়ে দেওয়া হচ্ছে, বহু লোককে করা হচ্ছে। এরকম বাস্তবতা সমাজের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। 200-300 আসামি বানা হচ্ছে বিজনেস করার জন্য, যে হ্যাঁ হলফনামা দিব আমি, তুমি আমাকে 20,000 টাকা দাও, 30,000 টাকা, 40,000 টাকা দাও, হলফনামা দিয়ে দিব, তুমি মামলা থেকে খালাস পেয়ে যাবা। বিজনেস। কি চরিত্রের মুসলিম! আপনি মুসলিম নন, আপনি আর এক মুসলিমকে অন্যায়ভাবে বিপদের মধ্যে ফেলছেন। আপনি মুসলিম কিভাবে দাবি করেন? মুসলিম তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। আপনি মুসলিম হলেন কিভাবে? আপনি মনোসমর্থন যদি জানান এইসব লোকদের, তাহলে আপনিও নিজেকে বিপদের সম্মুখীন করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়াতে এইসব লোকেরা যদি বিপদে নাও পড়ে, কিয়ামতের দিন বিপদে পড়তে হবে, যতই নামাজ রোজা করুক না কেন। আপনি কুকুর পালতেছেন প্রয়োজন ছাড়া, এই কুকুর পালাটা আপনার নেকিকে কমিয়ে দিবে, আপনার নেকিকে ধ্বংস করবে, যদিও সব নেকিকে ধ্বংস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি কুকুর লালন পালন করবে, দৈনন্দিন তার আমল থেকে এক কিরাত পরিমাণ নেকি কেটে নেওয়া হবে, কমে যাবে। তবে যদি পশু পাহারা দেওয়ার জন্যে কুকুর পালা হয়, অথবা ক্ষেত পাহারা দেওয়ার জন্যে, অথবা শিকার করার জন্যে, তাহলে সেটি ভিন্ন কথা। পোষা কুকুর এগুলো, সেটা বাড়িতে ওই বিছানার মধ্যে রাখার জন্য কুকুর নয়, বাড়ির ভিতরে রাখার কুকুর নয়। যারা কুকুর পালছে, এটি এক পশ্চিমাদের কালচার আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে মুসলিমদের মাঝে। আপনার দৈনন্দিন আপনার আমল থেকে একটি করে কিরাত কেটে নেওয়া হচ্ছে। এক কিরাত হচ্ছে একটা দিনারের 6 ভাগের অর্ধেক, 6 ভাগের 1 ভাগের অর্ধেক। অর্থাৎ এই যদি আবার এক হাদিসের মধ্যে এসেছে 2 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 2 কিরাত নেকি কেটে নেওয়ার অর্থ হচ্ছে 24 ভাগের 1 ভাগ নেকি, আপনার এক দিনারের 24 ভাগের 1 ভাগ নেকি দৈনন্দিন আপনার নেকি থেকে কেটে নেওয়া হবে, নেকি কমে যাবে কুকুর পালার কারণে। আবার আরও একটি কর্ম যার দ্বারা আমল নষ্ট হয়ে যাবে, সেটি হচ্ছে আল্লাহর প্রতি কসম করে বলছেন আপনি অন্য কাউকে, যে আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটি বিপজ্জনক। আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহি, কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এই কথা যদি কেউ বলে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে কসমের মাধ্যমে আমার উপর কর্তৃত্ব করছো তুমি, আমি ক্ষমা করব না, তুমি কসম করে বলছো আমার উপরে তুমি কর্তৃত্ব করছো, কর্তৃত্ব দেখাচ্ছ যে আমি তাকে ক্ষমা করব না। ফাইন্নী কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওয়া আহবাতু আমালাক, আর আমি তোমার আমলকে ধ্বংস করে দিলাম। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কথা বলার ক্ষেত্রে, যে তুমি যে কাজ করছো তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, এ ধরনের কথা যাতে আমরা না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা কিছু বলেছেন, এসব কিছুর বিরুদ্ধে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। হাদিস বর্ণনা করা হচ্ছে, আপনি আওয়াজ করছেন, এই আওয়াজ করার কারণে হাদিস না শুনে আপনি আওয়াজ করছেন, উঁচু আওয়াজ করছেন, আপনার আমল ধ্বংস হয়ে যেতে পারে, আপনি হয়তো বুঝতেই পারবেন না। সূরা আল হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কথা বলছেন, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপরে আওয়াজকে উঁচু করো না।
ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমরা পরস্পরের সাথে যেভাবে উঁচু আওয়াজে কথা বলো, নবীর সামনে তোমরা সেভাবে উঁচু আওয়াজে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কেননা তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে, তোমরা হয়তো বা জানবেই না, অজান্তেই, অনুভব না করেই তোমাদের আমল ধ্বংস করে ফেলবে। সুতরাং যখন হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, তখন কথা বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না। এছাড়া কেউ যদি মদ পান করে, তাহলে এই মদ পানকারীর 40 দিনের সালাত কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যে ব্যক্তি একবার মদ পান করবে, আল্লাহ রাব্বুল আমিন তার 40 দিনের সালাত কবুল করবেন না। হ্যাঁ, সে যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করবেন। অবাধ্য নারী এবং অপছন্দনীয় ইমাম, অধিকাংশ লোক যে ইমামকে পছন্দ করছে না, এবং সেই ব্যক্তি যে ব্যক্তিকে অনুমতি দেওয়া হয়নি অথচ সে জানাজার সালাতের ইমামতি করছে, অভিভাবকদের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, সে নিজে থেকে ইমামতি শুরু করে দিল, এই ব্যক্তি বিপদের সম্মুখীন হবে। এই 3 শ্রেণীর লোক, তাদের সালাত কবুল করা হবে না। সালাসাতুন লা তুকবালু মিনহুম সালাহ, 3 শ্রেণীর লোক, তাদের সালাত কবুল করা হবে না। আসমানে তাদের সালাত উঠবে না এবং তাদের মাথা অতিক্রম করবে না তাদের সালাতগুলো। রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, এক ব্যক্তি ইমামতি করছে এমন এক সম্প্রদায়ের যারা তাকে অপছন্দ করছে। অপছন্দ করার অর্থ হচ্ছে বেশিরভাগ লোকেরা অপছন্দ করছে, পছন্দ করে না ইমামকে। তবে অবশ্যই সেটা যৌক্তিক হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে। গ্রহণযোগ্য নয় এ ধরনের হক কথা বলে এই কারণে আপনারা অপছন্দ করছেন না, এটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় ব্যক্তি ওয়ারাজুলুন সাল্লা আলা জানাজাতিন ওয়া লাম ইউমার, সেই ব্যক্তি যে ব্যক্তি জানাজার সালাতের ইমামতি করলো, ভাব অর্থ হচ্ছে হাদিসে এটি, অথচ তাকে অনুমতি দেওয়া হয়নি, নির্দেশ দেওয়া হয়নি। এবং সেই নারী, যেই নারীকে তার স্বামী রাতের বেলা বিছানায় আহ্বান করলো অথচ সে অস্বীকৃতি জানালো, গেল না, সাড়া দিল না, এই নারীর সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার নামাজ আদায় করতে এসেছেন, খুতবা চলছে, এই খুতবা চলা অবস্থায় যদি আপনি কথা বলেন, কোনো কিছু নাড়াচাড়া করেন, তাহলে পরে আপনার এই জুমার সালাতের নেকিটাই বৃথা গেল, পাবেন না, জুমার ফজিলত আপনি লাভ করতে পারলেন না। জুমার সালাতে যদি কেউ হেঁটে আসে, যত দূর থেকে হেঁটে আসবে, প্রত্যেক কদমের বিনিময়ে সে বিশাল নেকি লাভ করবে, কিন্তু আপনার জুমার সালাতটাই আদায় হলো না, আপনি নেকি থেকে নিজেকে বঞ্চিত করলেন। কোনো নারী যদি মসজিদের উদ্দেশ্যে আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে বের হয়, তাহলে তার সালাত কবুল করা হবে না, যে পর্যন্ত সে বাড়িতে ফিরে গিয়ে যেভাবে জুনবি অবস্থা থেকে, নাপাক অবস্থায় থেকে গোসল করে, সেভাবে গোসল না করবে। যদি মসজিদেই না আসতে পারে আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, তাহলে আপনি বাজার ঘাটে যখন যাবে নারীরা, তখন কিভাবে ব্যবহার করবে, আরও বেশি ভয়াবহ। ঋণগ্রস্ত অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, জান্নাতি হওয়ার সুযোগ থাকলেও আপনি ঝুলে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, আপনার আমল কাজে আসবে না, যে পর্যন্ত এই ঋণ পরিশোধ না করা হয়েছে আপনার অভিভাবকদের পক্ষ থেকে। খুব বিপজ্জনক, এ মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকা বিদাইনিহি, মুমিনের আত্মাটা ঝুলে থাকবে তার ঋণের কারণে, হাত্তা ইউকদা আনহু, যে পর্যন্ত তার ঋণ তার থেকে আদায় না করা হবে। তিরমিজি সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। এজন্য আমরা মৃত্যুর আগে যাতে ঋণগ্রস্ত না থাকি, চেষ্টা করতে হবে ঋণ নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ না করি। ঋণের ক্ষেত্রে অনেক সময় ধনী ব্যক্তিরাও টালমাটাল করে, বাহানা করে, এই দিচ্ছি, এত কি বেশি বাড়াবার চাচ্ছ কেন, এই ধরনের মন, অথচ দিয়ে সে ইচ্ছা করলেই সেটা দিতে পারে, দিচ্ছে না। এরকম না হওয়া উচিত, বিপদে পড়ে যেতে হতে পারে। এছাড়া সুযোগ পেলেই গোপনে কিছু গুনাহ করে ফেলছে, সুযোগ পেলেই যদি গোপনে কেউ গুনাহ করে ফেলে, তাহলে পরে এই ব্যক্তির সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের কিছু লোক সম্পর্কে আমি জানি, আমি অবগত, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের দিন আগমন করবে এই তেহামার শুভ্র পর্বতমালার গুলোর মতো নেকি নিয়ে। তেহামার শুভ্র পর্বতমালার
মতো নেকি নিয়ে, মানে অনেক নেকি নিয়ে সে কিয়ামতের দিন আগমন করবে। ফায়াজআলুহু আল্লাহু হাবা মানসুরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় সমতুল্য নেকিগুলো, এগুলোকে ধুলিকণায় রূপান্তরিত করে দেবেন, উড়ন্ত ধুলিকণায় রূপান্তরিত করে দেবেন, কোনো কাজে আসবে না। সাহবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বিবরণ দেন, তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে স্পষ্ট করে দিন, যাতে করে আমরা এই ক্যাটাগরির লোকদের অন্তর্ভুক্ত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদেরই ভাই। রাতের বেলা উঠে হয়তো বা ইবাদত করে, সালাত আদায় করে, তোমরা যেমন ইবাদত করে থাকো, কিন্তু তারা সেই সব লোক যখনই একাকিত্বে থাকে, সুযোগ পায়, তখনই আল্লাহর হারামকৃত পাপের সাথে নিজেকে যুক্ত করে ফেলে। আল্লাহ যেসব পাপকে হারাম করেছেন, গোপনে সেসব পাপ করে ফেলে। এদের সৎ আমলগুলো কিয়ামতের দিন যত বড়ই সৎ আমল হোক না কেন, সেই পাহাড় পর্বতের মতো যত বড়ই সৎ আমল হোক না কেন, ধূলিকণায় রূপান্তরিত করে দেবেন। ইবনে মাজার 3442 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি কখনো কোনো বেদাতিকে আশ্রয় দিবেন না, বেদাত করবেন না, আবার বেদাতিকে আশ্রয়ও দিবেন না। যদি আপনি বেদাত করেন আর বেদাতিকে আশ্রয় দেন, তাহলে আল্লাহর অভিশাপ আপনার উপরে পড়বে, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ আপনার উপরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার কোনো ফরজ নফল ইবাদত কবুল করবেন না। বেদাতিকে, যে কোনো ক্যাটাগরির বেদাতি হোক না কেন, আশ্রয় প্রশ্রয় আপনি দেবেন না। বেদাত শিরকের পর্যায়ের হতে পারে, আবার বেদাত শিরকের পর্যায়ে নাও হতে পারে। আপনি যদি আশ্রয় প্রশ্রয় দেন বেদাতিদেরকে বা বেদাত চালু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফরজ এবং নফল ইবাদত কবুল করবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় হয়তো বা কোনো নারীর দায়িত্ব পালন করছি, সে আপনার আমার কেউ না, হতে পারে এই নারীর স্বামী জিহাদ করতে গিয়েছেন, আর তার দায়িত্ব আপনাকে, এই নারীর দায়িত্ব আপনাকে দিয়ে গিয়েছে, কিন্তু আপনি এই নারীর সাথে জিনা করে বসলেন, সম্পর্ক করে জিনা করে বসলেন। বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদ ব্যক্তিকে কিয়ামতের দিন অনুমতি দিবেন, তোমার এই ভাইয়ের নেকিগুলো থেকে যে পরিমাণ তোমার ইচ্ছা সে পরিমাণ তুমি নিয়ে যাও কিয়ামতের দিন। খেয়ানত করার কারণে মুজাহিদদের নারীর সাথে খেয়ানত করাটা, যারা বসে আছে জিহাদ করতে যায়নি, এটি হারাম। কাহুরমাতে উম্মাহাতিকুম, মা যেমন হারাম, এই মুজাহিদ ব্যক্তির স্ত্রীও সেরকম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ওমা মিন রাজুলিন মিনাল কায়েদিন, এই বাড়িতে বসে থাকা ব্যক্তিকে হয়তো বা দায়িত্ব দিয়ে যাওয়া হলো কোনো মুজাহিদের পক্ষ থেকে, সে খেয়ানত করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ব্যক্তিকে দাঁড় করাবেন এবং বলবেন, এই খেয়ানতকারী ব্যক্তির আমল থেকে যতটুকু ইচ্ছা তোমার স্বাধীনভাবে সৎ আমলের নেকিগুলো তুমি নিয়ে যাও। কোনো ব্যক্তিকে আপনি হত্যা করলেন, হত্যা করে আবার খুশি আনন্দ প্রকাশ করছেন, দিলাম তাকে শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কাতালা মুমিনান ফাকতাবাতা বিকাতলিহি, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, এরপরে সেই হত্যার পরে খুশি হলো, আল্লাহ তার ফরজ এবং নফল ইবাদত কিছুই কবুল করবেন না। কোন মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তিকে নিরাপত্তা দান করেছে, নিরাপত্তা দান করার পরে সে গাদ্দারি করলো তার ব্যাপারে, যদি এ ধরনের গাদ্দারি করে নিরাপত্তা দেওয়ার পরে, তাহলে তার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ। এই ব্যক্তির, এই গাদ্দার ব্যক্তির, এই মুসলিম হলেও এই গাদ্দার ব্যক্তির ফরজ নফল ইবাদত কবুল করা হবে না গাদ্দারি করার কারণে। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। কেউ যদি জাহিলিয়াত যুগীয় রীতিনীতির দিকে দাওয়াত দেয়, আহ্বান করে, তাহলে সে জাহান্নামী হবে, যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কথা বলেছে। জাহিলিয়াত যুগীয় অনেক কর্ম আছে। জাহিলিয়াত যুগে মানুষ পরস্পরের সম্পদকে জবরদখল করত। জাহিলিয়াত যুগে মানুষ একে অপরের বিপক্ষে যুদ্ধে লিপ্ত থাকতো, পরস্পরের মারামারি হানাহানি করতো অনার্থকভাবে, কোনো প্রয়োজন ছিল না। এরপরেও পরস্পর শত্রু ছিল তারা। এখনও যদি সেই ধরনের কর্ম করা হয়, তাহলে যতই সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, তাকে জাহান্নামে যেতে হবে। জাহিলিয়াত যুগের রীতিনীতির অনুসরণ কারণে এবং চেলাপেলাদেরকে হয়তো বা সেই জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করার দিকে আহ্বান করছে। অতীতের
সরকারের ক্ষেত্রে হয়তোবা আমরা এই ধরনের কিছু লক্ষ্য করেছি, আবার হয়তোবা সেই সরকার বিদায় নেওয়ার পরেও একটা গোষ্ঠী সেরকমই কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এরা ওই জাহিলিয়াত যুগের রীতিনীতির দিকে যেতে চাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি আমাদের সৎ আমলগুলোকে নিরাপদে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যেসব পাপের কথা আমরা শুনলাম এবং জানলাম, এই সব পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরও অনেক কিছু আছে যেসব আমলের কারণে আমাদের সৎ আমলগুলো ধ্বংসের সম্মুখীন হতে পারে, সেগুলোর দিকে আর যেতে চাচ্ছি না। আমাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আমিন হেফাজতে রাখেন এই সব পাপগুলো থেকে, আমরা যাতে কখনো অন্যায়ের সাথে নিজেদেরকে যুক্ত না করি, কারো প্রতি জুলুম না করি, আল্লাহর নাফরমানি না করি, এই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ রাগান্বিত হবেন এ ধরনের কোনো কর্ম করি, প্রধান্বিত হবেন, আল্লাহকে অসন্তুষ্ট করবে এমন কোনো কর্মের অনুকরণ করি, তাহলে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালুহুম। তাই এই কারণে যে তারা আল্লাহকে যেসব কর্ম অসন্তুষ্ট করে সেসব কর্ম করেছিল, সেসব কর্মের অনুসরণ তারা করেছিল, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছিল, ফলে আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আর এ কারণে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করতে হবে। অসন্তুষ্ট হবেন আল্লাহ রাব্বুল আমিন এমন কোনো কর্ম, এমন কোনো পাপ অন্যায় আমরা যাতে না করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।